হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। এই জন্য দোস্ত, সব ছেলেরে বলি, প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো, জুমার নামাজ দিয়া, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু জুমার নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক, মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষের চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনে কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে যে এতে একবার চিহ্নিত জুয়ারি, নেশাখোর, এতে গাঁজাখোর, সবাই জানে। সকল থানার মধ্যে, প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলোর তালিকা আছে, সম্ভাব্য তালিকা এগুলো আছে, এগুলোর ফাইল থাকে, তুমি জিগাও গিয়া। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে, পিছে পিছে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে, এই জন্য ফজরের নামাজে আসতো। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল, সে প্রথম কাতারে নামাজ পড়ত যাতে মানুষে মুনাফিক না ডাকে। এই জন্য দোস্ত অনুরোধ করলাম, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। আজকে এই জন্য আমার হুজুরের ওই কথার থেকে আমিও গুরুত্ব দিলাম। তোমরা একটা একটা ছেলে মনের, আমার কাছে কিতাব আছে গাড়িতে, আরবি মোটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে আছে মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে তাওরাতের ভবিষ্যৎবাণী হলো আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদা, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না, বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50, 4 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে। আমাদের বহু মেহনত, আরো রক্ত ঝরাইতে হবে, আমাদের আরো চোখের পানি পড়বে। বাপ, প্রিয় নওজোয়ান, তোমরা মোবাইল রাখো, তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না। তোমরা নারী দেখো বাবা,
তোমরা উলঙ্গ ছবি দেখো, তোমরা আর আল্লাহকে সেজদা দিও না, কারণ তোমাদের আল্লাহও লাগবে না, তোমাদের মরণও লাগবে না। তোমরা দেখো, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, আর মোটরসাইকেল চালাও, আর সমবয়স বন্ধুদেরকে আড্ডা দাও, নেশা করো, গাঁজা খাও, যা মন চায় তাই করো, কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না। তোমাদেরকে শয়তান বলে দিছে, তোমাদেরকে ইবলিস বলে দিছে, তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না, তোরা নাফরমানি করতে থাক, আমি দেখব তোদেরকে। হ্যাঁ, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামী হয়। দুশ্মন আমাদেরকেও ছাড়বে না রে বাপ, আমাদেরকেও ছাড়বে না। আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হওয়ার পথে। আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই 3টা জেলা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পোড়ানো হচ্ছে বাংলাদেশে।